হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখন সকালবেলা, তো আমরা আজকে পিকনিক করতে যাব। চলুন দেখাচ্ছি, সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে মিষ্টি ছাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। এখন টোটোর ভিতরে বসে গেছে বন্ধুরা, টোটো থেকে নেমে বাসে বসবো, আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। টোটো থেকে নেমে পড়েছি বন্ধুরা। এখন আছি পানিয়ারা বাস স্ট্যান্ডের সামনে এই মিষ্টির দোকান, আর এখান থেকেই আমি প্রায় মিষ্টি কিনে নিয়ে যাই। বন্ধুরা দোকান থেকে মিষ্টিটা নিলাম। এবার আমরা বাসে উঠবো। ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে আমরা রোডের এপার ওপার করলাম বৌদি আর আমি। এখন আমি বাসে উঠে গেছি। এবার পানিয়া থেকে বাসটা ধরলাম, নামবো আমি এখন ব্লকে। ধুলাগড়, এটা কি? হ্যাঁ, এখন ধুলাগড় নির্মলাতে নেমে গেছি। নেমে এই হাঁটছি। এই সমস্ত দেখুন, সব ফ্যাক্টরি, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এই দিকেও তাই অবস্থা একই। বৌদির বাড়ি যাওয়ার সময় কয়েকটা রিলস বানাতে বানাতে পৌঁছালাম, কারণ এখন লাইট ভালো, তো সেই কারণেই এখন যাওয়ার সময়তেই কিছু কমেডি এখান থেকে তৈরি করে আমি পোস্ট করলাম। বন্ধুরা সময় করে একটু দেখে নেবেন। তো এসে গেছি আমি বৌদি বাপের বাড়িতে। এই দেখুন মিষ্টি সন্দেশ খেতে দিয়ে দিয়েছে। এদিকটা আছে জল, জলটা প্রথম খাবো। আর এই দেখুন চোরা ঘুরছে। কাঁচের গ্লাস পড়ে যাবে দেখি। তো এসে যাওয়ার পর প্রথমে জল মিষ্টি খেয়ে নেওয়ার পর বৌদি একটু মুড়ি আলুর দম মেখে দিয়েছিল, তো অল্প করে দুজনে খেয়েছিলাম, কারণ বাড়ি থেকে আমরা টিফিন করেই বেরিয়েছি। আর এই যে পুচকু সোনা দুটো শুদ্ধ আমার কাছে বসে আছে, আরও দুষ্টুমি করছে। আমার বৌদি আলুর দম দিয়ে মুড়িটা মেখে দিয়েছে, আর এদিকে দিয়েছে মিষ্টি ননেল গুড়ের, আর দিয়েছে সন্দেশ, আর দিয়েছে জল খেতে। তো এখন আমি টিফিন করব। বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো বললো একটু অল্প করে কিছু টিফিন খেয়ে নেওয়া হোক। বৌদির বাবার যেখানে চাষ করেছে আর কি, সেই চাষের জমিটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই সামনে দেখছেন, এটা হচ্ছে মূলো শাক, একদম কচি থকথকে একদম মূলো শাক। এই দিকটা বসিয়েছে কুমড়ো গাছ, ওদিকটা চারা চারা আছে কলা গাছ, কাঁঠালি কলা, কাঁচকলা বসিয়েছে ওদিকটা। বৌদির ছোটো ভাইপোকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তিনজনে এখানে এসেছি এখন দেখতে। আর এই দেখুন এদিকটা আছে পালং শাক, সরস্বতী পুজোর সময় শীষ হয়ে যাবে পালং শাকগুলোর। এখন এখন কচি শাক, এখন খুব ভালো খেতে আর কি। এই তো এই যে বৌদি বাপের বাড়ি এসে গেছি বন্ধুরা। আর বৌদি বাবা এই সমস্ত চাষবাসগুলো করেছে, আপনাদের সঙ্গে তো শেয়ার করছি। চলুন, এই দিকটা করেছে পালং শাক, মূলো শাক, বেগুন গাছ, টমেটো, এগুলো ছোটো ছোটো হয়েছে। এগুলো 2-4 দিন বাদই বড় হয়ে যাবে বা এগুলো ফল শুরু হয়ে যাবে। এই দিকটা উচ্ছে ঘাট, বিভিন্ন সবজি, বেগুন গাছ করেছে এই দিকটা। এদিকটা করেছে লাউ গাছ, কত সুন্দর একদম বাগানের টাটকা লাউ গাছ দেখুন। দারুণ। ধনে পাতার কাছে নিয়ে আসো। কি ধনে পাতা গাছ এটা? এই তো এই ধরনের, না না এগুলো গাজর গাছ, এটা গাজর গাছ। হ্যাঁ, একটু পিছিয়ে যাবে পিছন থেকে। বন্ধুরা এইগুলোকে দেখতে ঠিক আমরা ধনে গাছ বলি, ধনে পাতার মতো দেখতে, কি সুন্দর খাঁচ কাটা, কিন্তু এগুলো গাজর গাছ। বৌদি ভাইপো ছোট্ট গুড়িয়া, প্রচুর দুষ্ট। আস্তে আস্তে এই এই লাউ গাছের সেটা করে দিচ্ছে মা। হ্যাঁ, দূর করে ফেলে দেবো, গাছে দিতে হবে না। একদম ঠান্ডা গাছ। ফোনে উঠে পড়েছিস এবারে সবাই, তোর ছবি চলে গেছে। তো রাস্তা ধরে না, হনুমানে কিছু হয়ে গেছে মূল।
এইগুলো বলি যাতে একটু বড় হয়। হ্যাঁ, ছোট কাকি বারান্দাতে বসে রান্না করছে এখন। আর দাদারা কখন আসবে? দুজনেই? তিনজনই, চারজনই। ও, 4 জনই আসবে রাতে। এই সকালে গেছে 8টায় আর সন্ধ্যাবেলা থেকে ওই ভাতটা একটু অন্য কিছু দিয়ে ঢাকা দাও, চুবড়ি টুবড়ি থাকলে। ও বাবা, আমাদের অঙ্কুশটা বৌদি পেয়েছি। কি করছো? শাক ভাজা। ভাই দেখো। কি হচ্ছে বৌদি, শাক ভাজা ওটা? হ্যাঁ, শাক ভাজা হচ্ছে। শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হচ্ছে। রান্না বান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, ভাত তরি তরকারিগুলো হয়ে গেছে, এরপর লাস্টে কিন্তু মাংস হবে। তো সেই পর্বটা আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি উপরের ঘরে, আর এই দেখুন ঠাকুরগুলো কত সুন্দর সাজানো না। আর এই যে রাস ফুল, কত সুন্দর সখী ফুল। আমরা শ্বশুরবাড়িতে এই রাস ফুলটা হয়েছে, পরে একদিন ব্লগে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আর এই যে বৌদি ভাইপো আছে, আর এইখানটা একটু বিশ্রাম নেবো, তারপরে নিচে আবার নেমে যাব। চলুন। বলকে নিলে আলু আমি কাটি না। হ্যাঁ, বসো বসো, আমি এই বাপ, তুই এখন দেখি আমার সৃষ্টি হচ্ছে, আমাদের ফোনে উঠছি। চলো। এই যে বন্ধুরা বসে গেছি পিকনিক করতে, মাংসতে দেওয়া হবে এই বড় বড় আলু। তো আমি এখন আলু কাটছি। এই ঘরটা না খুব পুরানো, তাই এই ঘরটাকে আর কিছু করেনি গো। এই ঘরটার মধ্যে শুধু রান্না করে, এক সাইডে কাঠের জ্বালন আছে আর একদিকটা আছে গ্যাস। তো এটাই পুরনো স্মৃতি হিসেবে বৌদির বাবা রেখে দিয়েছে আর কি। মাংসের পরিমাণটা যেহেতু অনেকটাই ছিল, তাই প্রথমেই এখানে গ্রেভিটা তৈরি করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এসব দিয়ে আর কি গ্রেভিটা প্রথম তৈরি করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এটাকে প্রথমে নামিয়ে নেওয়ার পর আর এই দিকটা দেখুন, আলুটাকে সিদ্ধ করে জল ঝেড়ে নেওয়া হবে, কারণ আমরা বেসিক্যালি আলুটা এরকম জল ঝেড়েই মাংসে দিয়ে থাকি। তো এইদিকে কড়াইতে দিয়ে অল্প তেল দিয়ে তারপরে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপরে অল্প লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখুন, হলুদ ও লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমিও মাংস এইভাবে বাড়িতে রান্না করি। যখন পরিমাণটা অনেক হয়, দেখবেন এরকমভাবে করলে না মাংস হয় কিন্তু খুব নরম আর খুব টেস্টি হয়। রাস্তা ঘুরে বাড়িটা চারাটা করে দেবো। রাস্তা কানাচ আনাচ সব রাস্তা ঠিক হয়ে গেছে তো, এবারে জল দেবো। পাইপলাইন চলে গেছে। আর তোমার ওই মেজদির বলে কত ভারী মাংসে দেওয়ার জন্য এই দিকটা আলুকে সিদ্ধ চাপানো আছে, এই কড়াতে হচ্ছে। ওইটা তুলে মাংসের মধ্যে দিয়ে একটা ঝোল বানাবো। হয়তো 2% লোকেরা এইসব জিনিসকে মাছ শেয়ার করে। আমিও বলছিলাম বলে কি করতে ধান চাষ করছে। এখন কষা মাংস তুলে নিয়েছি সেই ঘরটার মধ্যে, কি দারুণ দেখুন, আমার ভীষণ ভালো লেগেছে ঘরটা। তো দুজনে মিলে বসে খাচ্ছি, দাদা আর আমি, কষা মাংস। এই দেখুন, খেতে কিন্তু সেই হয়েছে একদম দারুণ দারুণ। যতই আমরা মুরগির মাংসের ঝোল খাই না কেন, আমাদের কিন্তু এক পিস কষা হলেই যথেষ্ট, দেখবেন মনটা একদম ভরে যায়। আমি একদিন বাড়িতে গিলা মেটে হজমির একটা পিকনিক করব, সবাই মিলে খাবো, সেই ভিডিও নিয়ে আসবো। আপনারা প্লিজ চেক করে নেবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। তো জল দিয়ে দিয়েছি, দেখুন ঝোলটা ফুটছে এখন। তো পরিমাণ মতন দিয়ে, কড়াটাতে হয়নি বলে একটা বড় কড়াই বসিয়েছি আমি। এখন এসেছি ছাদে, তাই প্রচুর রোদ্দুর। তো ছাদে এখন উঠে এলাম, সবাই এখন ছাদে রোদ পোয়াচ্ছে দেখুন। তো কষা মাংস খেতে খেতে চলে এলাম ছাদে, আর এত সানলাইট এখন, মানে কি বলবো।
এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব। চলুন ব্লগটা সঙ্গে থাকুন। এই দেখুন ছাদ থেকে সেই দোলাগড় আটচালার যে মন্দিরটা নতুন তৈরি হয়েছে না, সেই দেখুন কর্নারটি দেখা যাচ্ছে। বৌদি এখন রান্নাঘরে সবার প্লেট সাজাচ্ছে, এখন খেয়ে নেবো। তবে বৌদি দাদাদের সঙ্গে দেখা হলো না, পরে কোনো দিন আবার এলে ব্লগটা আমি শেয়ার করব। তো সবাই এখন কাজে গেছে, সবাই রাত্রিবেলা বাড়ি ফিরবে, তো দেখাতে পারলাম না। স্নান টান করা হয়ে গেছে, সবাই একসঙ্গে বসে যাব খেতে। বারান্দায় বসে পড়েছি। আর দেখুন ছোট ভাইপো এই দুষ্টুমি করছে। সবাই বসে গেছি খেতে, দেখুন নিয়ে গেছি, বৌদির বাবা মাও বসে গেছে। বৌদি মেনুতে কত রকমের আইটেম ছিল, চিকেন, মাছ, কড়াই শাক, আলু ভাজা, বেগুন ভাজা, লেবু, স্যালাড, মিষ্টি, চাটনি, পাঁপড়, কত কি আয়োজন ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে বৌদির বাবা বসে গেছে, আর ভাইপো দেখুন ওখান থেকে ভাত নিয়ে নিজে হাতেই খেয়ে নিচ্ছে। বৌদি খেতে বসে গেছে, দাদা বসে গেছে, আর আমিও পাশাপাশি বসেছি। বৌদি খেতে বসে যাচ্ছে, সে আমার ক্যামেরা ধরেছিল। তারপরে এরা যখন খাচ্ছিল সবাই, তখন আমি ক্যামেরায় ছিলাম। এদিকটা করেছে চাটনিটা কত সুন্দর দেখুন, দারুণ দারুণ। সকলে মিলে মিশে এক জায়গাতে বারান্দাতে বসে সবাই খেতে বসে গেছি একসঙ্গে, এটাই আনন্দ। আর বৌদির না ফ্যামিলিটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, বাবারা 3 ভাই, ফ্যামিলিটা একটু বড়ই ফ্যামিলি। তো ছোটো কাকিমা আছে, মেজো কাকিমা নেই, অনেক দিন আগেই প্রয়াত হয়েছেন উনিকে শ্রদ্ধা জানাই। ছেলে বৌমা সব আছে, ওনার মেজো কাকা সবাই আছে ফ্যামিলিতে জয়েন্টে। আপনাদেরকে কিছু কিছু যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই দেখুন সবাই বসে গেছে এদিকটা, বৌদি আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। এইটুকু সাহায্য বৌদি আমাকে করেছে, রান্না বান্না সব বৌদিই করেছে। আমরা শুধু একটু মাঝে সাঝে খালি খুন্তি নেড়েছি আজকে, এইটুকুই, আর কিছু না। তো ভিডিওতে চলে এলাম বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই খেতে বসেছেন এই টাইমে, আর আমরাও এরকম টাইমেই খেতে বসেছি একই সময়। কেমন লাগছে কিন্তু আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আমার প্রচুর রিলেটিভ আছে যেখানে আমি মাঝে সাঝে করে বেড়াতে যাই, তো সেই ব্লগগুলো আপনাদের পোস্ট করি। আপনাদের কেমন লাগে কিন্তু ভিডিওতেই আপনারা নিজে কমেন্টে লিখে জানাবেন। এই দেখুন আমি মাছটা নিয়ে নিচ্ছি, মাছের গ্রেভিটা কিন্তু সেই হয়েছে, পেঁয়াজ কারি দিয়ে তৈরি, দারুণ দারুণ। আমার ভিডিওতে হয়তো একটু ট্রেনের আওয়াজ পাচ্ছেন বন্ধুরা, আমার স্টেশনের কাছেই বাড়ি, তো সেই জন্য হয়তো আমি যখন ভিডিও পোস্ট করি, যখন আপডেট করি, তারপর যখন এডিটিংয়ের কাজ করি, সেই সময় হয়তো প্রচুর ট্রেন যায় বা লোকাল যায়, আপনার শব্দ পাবেন। অনেক সময় আমি স্কিপ করে দিই, আবার কিছু কিছু সময় স্কিপ করি না, অনেক কথা শেয়ার করি, সেগুলো স্কিপ করা হয় না। তো সেইভাবে সব সময়তেই তো ট্রেন যাবে, মেল যাবে, বুঝতেই পারছেন স্টেশনের একদম কাছে বাড়ি, তো সবসময় তো স্কিপ করা সম্ভব নয়। আমিও প্রচুর বিরক্ত হয়ে যাই, তো কিন্তু কিছু করার নেই, আমাকে ক্ষমা করবেন। ভিডিওটা আপনাদের আমি ধৈর্য ধরে দেখার জন্য হয়তো লং করে ফেলেছি ভিডিওটা, আপনারা ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমার ওই মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, পাশাপাশি ভাজাভুজি দিয়ে খেয়েছি। এরপর নেবো চিকেনের লাল ঝোল আর সঙ্গে ধামসা আলু। আর দেখুন দারুণ দারুণ, ঝোলটা কিন্তু পাতলাই করেছিলাম, দারুণ খেতে কিন্তু সেই হয়েছে একদম। খাইনি কিন্তু বলে দিলাম, কারণ পরে তো এটা আমি এডিটিংয়ের কাজ করছি বন্ধুরা, পরে আমি নিজের ভাষাটা দিচ্ছি, তাই জন্য আমি বলতে পারছি খেতে কিন্তু সেই হয়েছিল একদম। চিকেন কষা হলে রুটি কিংবা লুচি পরোটার সঙ্গে ভালো লাগে, আর ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন একটু পাতলা ঝোল হলে নয়, দুপুরবেলা এই পাতটা কিন্তু একদম জমে যায়। তারপরে দেখুন আমি একটা চিকেন হাড্ডি নিয়ে নিয়েছি, এই চিকেন হাড্ডি খাওয়ার অভ্যাসটা নয় আমার জীবনে যাবে না। চিকেন হাড্ডি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি না একটু পছন্দ করি, একটু হাড় দেখে মাংস খেতে পছন্দ করি। তাই এখানেও আমাকে বৌদি তো জানতো, তাই আমাকে দিয়েছিল পরিবেশন করার সময়। আচ্ছা অনেকটাই আমার পাত খালি হয়ে গেছে, এরপর আমার পাতে পড়ে গেছে চাটনি পাঁপড়। প্রায় একদম শেষের দিকে খাওয়া দাওয়া সববার হয়ে গেছে। চাটনি পাঁপড়টা কিন্তু দারুণ ফুলেছিল, এত সুন্দর ক্রিসপি হবে ভাবতেই পারিনি গো। তো ক্রিসপি পাঁপড় দিয়ে লাগিয়ে দিলাম চাটনি, আর খেতে কিন্তু সেই হয়েছিল। প্রত্যেকটা খাবার দুর্দান্ত, দেখবেন খাবার দাবার যেমন হোক কিন্তু চাটনিটা ঠিক দেখবেন মনের মতো হয়।